ভারতের সীমান্ত কিংবা ভূরাজনৈতিক আলাপ আসলেই সবার আগে উঠে আসে চিকেন নেকের কথা। ভারতের পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, যার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। প্রায় ৬০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ২২ কিলোমিটার প্রস্থের এই শিলিগুড়ি করিডোর ভারতের সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে মূল ভারতের সঙ্গে। এই করিডোর এতই সংকীর্ণ যে একটু কল্পনার চোখে দেখলে তাকে মুরগির ঘাড়ের মতোই দেখায়। অর্থনীতি এবং ভূরাজনীতিতে উন্নত দেশ ভারতের সবচেয়ে দুর্বলতা এই মুরগির ঘাড়। মোটকে দেওয়া গেলেই ধড় থেকে মুন্ড আলাদা হয়ে যেতে পারে, অর্থাৎ মূল ভারতের ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার্স। কারণ সেভেন সিস্টার্স সম্পূর্ণ স্থলবেষ্টিত হওয়ায় মূল ভারত থেকে সেভেন সিস্টার্সের যোগাযোগের জন্য চিকেন নেক ছাড়া কোনো পথ নেই। তাই ভারতকে চাপে রাখতে সবসময় এই মুরগির ঘাড়েই নিশানা স্থির করে রাখে চীন। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে যেন কখনোই নিশ্চিন্ত না থাকে ভারত। ভারতের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বড় হুমকির নাম এই সেভেন সিস্টার্স। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য নিয়ে উৎকণ্ঠা বহু আগের। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের বিএনপির শাসনামলে বেশিরভাগ সময়ই সেভেন সিস্টার্সে অস্থিরতা দেখা যেত। জাতিতত্ত্ব এবং প্রতিবেশী দেশসমূহের কূটনৈতিক সম্পর্কে বেশিরভাগ সময়ই দাঙ্গা লেগে থাকে সেভেন সিস্টার্সে। কখনো কখনো এরা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্যও আন্দোলন করে। তবে ১.৫ দশকে সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সেভেন সিস্টার্সে স্থিতিশীল ও শান্তিপূর্ণ অবস্থা বিরাজের ক্ষেত্রে শেখ হাসিনার যথেষ্ট অবদান রয়েছে। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগই স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্বও অনেক কমিয়ে দিয়েছে। শিলিগুড়ি করিডোর অবরুদ্ধ হলে ভারতের পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র পথ হল বাংলাদেশ। শিলিগুড়ি করিডোরের কি অসাধারণ কৌশলগত এবং সামরিক গুরুত্ব রয়েছে সেটি ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধে। ওই যুদ্ধে চীন আসামের তেজপুর পর্যন্ত দখল করে এবং হুমকি দেয় যে উত্তর পূর্ব ভারতকে অবশিষ্ট ভারত থেকে বিচ্ছিন্ন করবে। ২০১৭ সালেও ভারতের শিলিগুড়ি করিডোর এবং চীনের সঙ্গে উপত্যকায় ২.৫ মাস চোখে চোখে লড়েছে দুই দেশের সীমান্তরক্ষীরা। পরে চুক্তির মাধ্যমে সমাধান হলেও থেমে থাকেনি চীন। বিতর্কিত ডোকলাম থেকে ইয়ারডাং এ সড়ক নির্মাণ করেছে, যাতে ইয়ারডাংয়ের সৈন্য সামন্ত বৃদ্ধি করে শিলিগুড়ি করিডোরে আক্রমণ করতে পারে। ভারতের এই সবচেয়ে বড় দুর্বলতাটি বাংলাদেশের হাতে ছিল। এটি ছিল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ট্রাম্প কার্ড। এই কার্ড ব্যবহার করে বাংলাদেশ ভারতের সাথে অনেক দর কষাকষি করতে পারত। কিন্তু অবাক করার বিষয় এই যে বাংলাদেশ কোনো রকম দর কষাকষি ছাড়াই ভারতকে মহামূল্যবান ট্রানজিট এবং করিডোর দিয়েছে। শুধুমাত্র করিডোর দেয়নি, চট্টগ্রাম ও মংলা পোর্ট বিনা শর্তে ব্যবহার করতে দিয়েছে এবং ওইসব বন্দর থেকে খালাস করা মালামালের ট্রান্সশিপমেন্টের সুবিধাও দিয়েছে। অথচ তার বিনিময়ে আমাদের যে ন্যায্য দাবি বা মৌলিক অধিকার, সেই তিস্তার পানি নিয়ে কোনো দর কষাকষি করা হয়নি। এবার ক্ষমতার পালাবদলের পর নিজেদের স্বার্থ নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ। ভারতের সাথে সম্পর্ক শিথিল হওয়ায় চীনের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বাংলাদেশের। দৃশ্যতই সেই সুযোগ হাতছাড়া করবে না চীন। নতুন করে আবারও আঘাত আসতে পারে ভারতের মহামূল্যবান চিকেন নেকের উপর। এছাড়া ২০২৩ সালের মে মাস থেকে সেভেন সিস্টার্সের অঙ্গরাজ্য মণিপুরে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকিদের সংঘাত চলছে, যেখানে ২ শতাধিক মানুষের প্রাণহানি ও ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের লোকজন ইম্ফল উপত্যকার ৫টি জেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। সেখানে হাজার হাজার মানুষ অংশ নেয়। এরপরই ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটে। মণিপুর রাজ্যের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একে একে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কের শোচনীয় অবস্থা এবং সেভেন সিস্টার্সের ওপর হামলা ভারতের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও সীমান্তে শান্তি রাখতে নয়াদিল্লি এবং বেইজিং দুই তরফই সচেষ্ট, কিন্তু কৌশলগত স্বার্থে প্রস্তুতি এবং পাল্টা প্রস্তুতির প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারছে না কোনো পক্ষই। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।